বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আপনি কি ডায়াবেটিস রোগে আক্রান্ত সেটা জানতে হলে ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্ট করতে হবে। তো আমরা আপনার কিছু সিমটমের উপরে সন্দেহ করতে পারি ডায়াবেটিস থাকতে পারে, এবং তার জন্য ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্ট করতে পারি। যদি ব্লাড টেস্টে আপনার ব্লাড সুগার খালি পেটে 4.4 মিলিমোল এর উপরে থাকে এবং বড়া পেটে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে 11 মিলিমোল এর ভিতরে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি আপনি এখনও ডায়াবেটিস রোগে আক্রান্ত হন নাই। যদি এর উপরে চলে যায়, 11 মিলিমোল এর উপরে চলে যায়, বড়া পেটে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে ব্লাড সুগারটা 11 মিলিমোল এর উপরে চলে যায়, তাহলে আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। এগুলো ব্লাড টেস্টের রিপোর্ট। ইউরিন টেস্টে গিয়ে যদি আমরা 1+ পাই বা ধরতে পারি আপনি হালকা ডায়াবেটিস রোগে আক্রান্ত, এইভাবে 2+ পেলে আরও একটু বেশি, 3+ পেলে আরও একটু বেশি, 4+ পেলে আরও একটু বেশি, 5+ পেলে আমরা ধরে নিতে পারি আপনি চূড়ান্তভাবে ডায়াবেটিস রোগে আক্রান্ত, অনেক বেশি ডায়াবেটিস রোগে আক্রান্ত। এমতাবস্থায় চিকিৎসার প্রয়োজন। তো ডায়াবেটিস রোগের যে সমস্ত সিমটম আমরা পাই, যে সমস্ত সিমটমের উপরে সন্দেহ করতে পারি আপনি ডায়াবেটিস রোগে হয়তো আক্রান্ত হয়েছেন, সেই সিমটমগুলো হলো ঘন ঘন প্রস্রাবের বেগ, বিশেষ করে রাতের বেলা, অতিরিক্ত ক্ষুধা, অতিরিক্ত পিপাসা, ঠিকমতো খাওয়া দাওয়া সত্ত্বেও শরীর শুকিয়ে যাওয়া, দুর্বলতা, শরীরে ওজন কমে যাওয়া, অকারণে শরীর অবসাদগ্রস্ত হওয়া ও ক্লান্তি বোধ করা, শরীরের বিভিন্ন মাংসপেশিতে ব্যথা, হঠাৎ করে দৃষ্টিশক্তি কমে যাওয়া বা ঝাপসা হয়ে যাওয়া, চোখ ব্যথা করা, চোখের বিভিন্ন সমস্যা, পায়ের আড়ষ্টতা, ঝিনঝিনে ব্যথা, পা ঠান্ডা হয়ে যাওয়া, নানা ধরনের সংক্রামক ও সহজে গা না শুকানো, বিভিন্ন রকম চর্মবিরা, কুচপাচরা, ত্বকে ছত্রক, যৌনাঙ্গে ছত্রক আক্রমণ, যৌন দুর্বলতা ইত্যাদি ইত্যাদি সিমটম পেলে আমরা সন্দেহ করতে পারি আপনার ডায়াবেটিস হয়েছে কি না, এবং আমরা টেস্ট করে দেখতে পারি। ডায়াবেটিস যদি পাই তাহলে ডায়াবেটিসের চিকিৎসা দিতে পারি, আলহামদুলিল্লাহ। তো ডায়াবেটিসের চিকিৎসা বিশ্ববিখ্যাত জার্মান চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসা, অনেক সুন্দর চিকিৎসা আবিষ্কার করেছেন। এই ডায়াবেটিস রোগে মূল কারণটা হলো প্যানক্রিয়াসের দুর্বলতার কারণে ল্যাঙ্গারহ্যান্স নামক কোষ ঠিকমতো ইনসুলিন সাপ্লাই দিতে পারে না, হয় একদম অকার্যকর হয়ে যায়, না হয় দুর্বল হয়ে যায়। তো আমাদের হোমিওপ্যাথিতে এই অগ্নাশয়কে সবল করে ল্যাঙ্গারহ্যান্স নামক কোষকে সক্রিয় করে আমরা ইনসুলিন উৎপাদনে সহায়তা করতে পারি, এবং এতে করে ডায়াবেটিস রোগ থেকে আপনি মুক্তি থাকতে পারেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, এই ডায়াবেটিস রোগের 5ম পর্ব নিয়ে কিছু কথা বললাম। পরবর্তীতে 6ষ্ঠ পর্বে ডায়াবেটিস রোগের অন্যান্য কিছু কথা বলবো, এবং পরবর্তীতে ডায়াবেটিস রোগের হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।